কবে থেকে অটো চালান? অসময় কে আপনার পাশে দাঁড়িয়েছে? যদি ভগবান একটা সুযোগ দেয় যে কোন সময়টাকে আপনি আবার ফিরে। तो हेलो दोस्तों, आज आपसे मुलाकात करवाते हैं एक ऑटो ड्राइवर से, जो सिर्फ एक ऑटो ड्राइवर नहीं है, एक लेडी ऑटो ड्राइवर है, एक लड़की है जो अपना प्रोफेशन ऑटो से शुरू किया है। ठीक है, बहुत स्टोरीज है, बहुत इंस्पायरिंग स्टोरी है, जो सिर्फ आपका पैसेंजर को एक जगह से दूसरी जगह पे नहीं लेकर दे, एक इंस्पायरिंग हार्ड वर्किंग के साथ वो अपना काम करती है। तो एक बहुत अच्छा स्टोरी है। नॉट ओनली ये सिर्फ एक औरत की कहानी नहीं है, एक जज्बे की कहानी है कि एक औरत सब कुछ कर सकती है। इसका मतलब एक औरत सब कुछ कर सकती है। এটা আপনার অটো, তাই তো? তো আপনার অটোতে যে চড়তে চায় কি কোথায় আসতে হবে তাকে? দক্ষিণেশ্বর মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরে কোথায়? দক্ষিণেশ্বর মন্দিরের গেটেই স্ট্যান্ড আমার। এটা স্ট্যান্ডটা না? এই স্ট্যান্ডে আপনাকে পেয়ে যাবে, তাই তো? যাক, আমি বলে দিচ্ছি দর্শকদের যাতে তারা সেই জায়গাটা আসে। ভগবান একটা সুযোগ দেয় যে কোন সময়টাকে আপনি আবার ফিরে পেতে চান। কেন আমরা তো কখনো ফিরে পেতে পারি না, তবুও কিছু কিছু আশা ভরসা থাকে যেটা আমি হয়তো রিটার্ন পেতে পারি। তো কোন সময়টাকে আপনি আবার ফিরে পেতে? স্কুল টাইমকে? কেন স্কুল টাইমকে কেন? ওটা ছিল লাইফের এন্টারটেনমেন্ট টাইম। নো টেনশন, নো ডিপ্রেশন, নো হেডেক, অনলি ফান। এই জন্য ওই লাইফটা বেটার। তো আর একটা কথা চাই, তো ভবিষ্যতে এমনি নর্মাল যারা কাজ করতে চায় না বা বসে থাকে, এগোতে চায় না, তাদের উদ্দেশ্যে কি, মানে যারা হেরে গেছে লাইফে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে সে কিভাবে আরো এগোতে পারে, নিজেকে বাইরে কিভাবে বের করতে পারে? প্রথমত ছোট কিছু ভাবো না, তোমরা ছোট কিছুই ভেবো না, কর্ম সবই আছে। কেউ এসিতে ঘরে বসে 90,000 মাসে কামাচ্ছে, তুমি হয়তো মাস গেলে 9,000 কামাবে। কিন্তু কর্ম বসে থেকে হয় না, নিজেকে বের করতে হয়। ডিপ্রেশন দিয়ে বেরো, সবাই ছোট খাটো যাই হোক করো, দেখবে একদিন পরিস্থিতি ঠিক তারপরেই দেবে। ছোট দিয়েই বড় হয়। ওকে ওকে, যাক, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলতে। অন্তত তোমার এটা দেখে হয়তো কেউ হয়তো ইন্সপায়ার হবে। আলটিমেটলি লোককে এটাই দেখানো যে সে যাতে ইন্সপায়ার হয় কোনো একটা কিছু ক্ষেত্রে, আর কিছু না। ঠিক আছে, তো আপনার অটোটা কয়েকজন প্রাউড ফিল করে নিজের দিয়ে বসে। হ্যাঁ, কখনো প্যাসেঞ্জাররা বলে না যে আমি একটা মেয়ের গাড়িতে উঠেছি? অন্তত না, এরকম কোনোদিন কোনো প্যাসেঞ্জার বলে না, আরো কয়েকজন প্রাউড ফিল করে নিজের দিয়ে বসে। হ্যাঁ, এই কথাটা খুব ভালো কথা বললেন। আমি এটা রিয়েলি দেখেছি যে অন্তত নিজের যাই কাজ করুন, অন্তত নিজের মধ্যে যদি প্রাউডনেসটা থাকে যে হ্যাঁ আমি কাজ করছি, আমার সবকিছু তাতেই পুরো যথেষ্ট। তো আপনার বাড়িতে কে কে আছে? মা আছে, দাদা আছে, বৌদি আছে। ওকে, মানে এটা আপনারই অটো? হ্যাঁ, নিজে। আপনার আশেপাশের লোক আপনাকে কিভাবে দেখে, মানে আপনি অটো চালান বা আপনি যে খেটে খান এইভাবে? না, তারা আমার আশেপাশের লোক তো আমাকে কোনোদিন খারাপভাবে দেখিনি, ভালোই বলে। এবার তাদের বেসিক্যালি আমার পিছনে কি বলে এটা আমি জানি না, তো সামনে তো সবাই ভালোই বলে। কবে থেকে অটো চালান? 6 মাস। 6 মাস? তো একটা মেয়ের এত সাহস কি করে হলো অটো চালাবার? পরিস্থিতির সময় মানুষকে সবকিছুতে বাধ্য করে। হ্যাঁ, এই আমি কোনো মেয়েকে প্রথম দেখলাম যে হয়তো অটো চালাচ্ছে, এইভাবে অটো চালাচ্ছে। মানে কখনো লজ্জা লাগেনি যে কর্ম করতে লজ্জা কিসের? কখনো খেতে লজ্জা তো নেই, চুরি করছি না। মানে কখনো এটা মনেই হয়নি, নিজের ভেতর থেকে কখনো আসেনি? ফিলই করিনি কোনোদিন। মানে যেভাবে কাজ করে গেছেন সেইভাবে? এখন যা পরিস্থিতি, কিছু না কিছু করতেই হবে, সেটা যে চাই হোক, ভেবে লাভ নেই, কারণ খেতে গেলে এখন করতেই হবে বাধ্যমূলক। অসময় কে আপনার পাশে দাঁড়িয়েছে সবার আগে? মা, আমার মা সব জায়গায় উনিই দাঁড়ায় সবার আগে। মানে কেউ কিছু থাকুক या না থাকুক, সবার আগে ফোনটা আপনার মাকেই যাবে? হ্যাঁ, সব ক্ষেত্রে। মানে হয়তো ফার্স্টেশন কখনো আসেনি?
ডিপ্রেশনই আছে, এখনো আছে, ফ্রাস্ট্রেশন তো থাকবে, তবু ছেড়ে দিলে তো সমস্যার সমাধান হবে, তাই লড়ে যেতে হবে। বাট এখনকার দিনের ছেলে মেয়েরা একটা কথা বলি, লজ্জায় বেরোয় না, কাজকে ছোট বড় মনে করে যে এটা ছোট কাজ, এটা আমি করব না, এটা বড়, এটা আমি এটা কি বলবেন আপনি? তারা জীবনে অভাব দেখেনি, অভাব দেখলে মানুষ স্বভাবের সাথে বাধ্য হয় সবকিছু করতে। ও, মানে তারা যেমন একদম চাই না যে আমি কোনো ছোট কাজ করি, বা ওদের ক্ষেত্রে ওটাই আমি দেখেছি, কেউ কিছু করতে চায় না। কারণ তারা এখনো অভাব দেখেনি, তারা জীবনটাকে সাময়িক ভাবে চলে যাওয়ার মতো চললেই হলো না, জীবন অনেক বড়, চালাতেও হবে, দৌড়াতেও হবে, সবকিছু নিয়ে চলতে হবে, আটকে গেলে হবে? সব কিছু নিয়ে ছোট বড়, ছোট হতে হতে মানুষ বড় হবে, পরিস্থিতির সাথে লড়ে যেতে হবে, একদিন না একদিন ঠিক হবে। আপনার মানে আপনার মা আপনাকে কি সব সময় সাহায্য করে, কোনো একটা বিপদে হোক বা যাই যেভাবে হোক? শুরু দিয়েই মা সব কিছুতেই সাহায্য করে, সাপোর্ট করে, সাহায্য করে, যদি যতটা ওনার তরফ দিয়ে হয় উনি হেল্প করে। যদি ভগবান একটা